সাপ অর্থাৎ কোনো তাতে কোনো সরকারকে অস্বস্তিতে পড়তে হবে না, এইসব হবে। তো সেখানে আমাদের বলতে দিচ্ছে না, আমাকে কণ্ঠরোধ করা হচ্ছে। আমাদের দিক থেকে শোভনদেব চট্টোপাধ্যায় নাম দিচ্ছেন, আমার নাম চেঞ্জ করে দিচ্ছেন। বারবার হওয়ার পর কাল আমি প্রতিবাদ করেছি। সে প্রতিবাদ করার পর তার উপর উল্টে আমার উপর দমন পীড়ন মার্শাল দিয়ে বার করে দিয়েছে। আজ পয়েন্ট অফ অর্ডার তুলতে গেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, অ্যালাউ করেনি। উল্টে স্পিকার সাহেব বললেন কলঙ্ক। আমি আপত্তি করলাম, কলঙ্ক আপনি বলতে পারেন না। তোমরা হলো আপনি হাতাহাতি করতে গেছিলেন। আমি কার সঙ্গে হাতাহাতি করেছি? আপনার এতগুলো ক্যামেরা রয়েছে, 1 সেকেন্ডে কোনো ফুটেজ দেখাতে পারবেন? আমি বলেছি আমাকে কেন বলতে দেওয়া হচ্ছে না, উল্টে আমার উপরই এসে তো হামলা হলো। এখন এই নিয়ে কথা বলতে গেলে বিজেপি ওরা এসে তকাতকি করছে। আচ্ছা, বিজেপি আর বিজেপির দালাল এইগুলো মিলে একটা কণ্ঠরোধের চেষ্টা করছে। দেখা যাক, মানুষ দেখছেন এটা যে আসল প্রকৃত বিরোধী যারা যারা সরকারের বিরুদ্ধে বা সরকারের কাছে প্রকৃত মানুষের কথাগুলো তুলে ধরতে পারবে, তাদের ওরা বলতে দিচ্ছে না। ওদের পোষা বিরোধীদের দিয়ে সাজানো কথা বলা হচ্ছে। দাদা, কালকে কলকাতায় ককরোচ জনতা পার্টির শিয়ালদা থেকে ধর্মতলায় একটা মিছিল আছে। ককরোচ জনতা পার্টির যারা প্রকৃত আন্দোলন করছেন তাদের সঙ্গে তাদের প্রতি পূর্ণ সমর্থন বা তাদের যা যা করার সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে যা যা ফলে যারা ওখানে সত্যি আন্দোলন করছেন তারা যদি কলকাতায় যখন কিছু করবেন বা তাদের যে আন্দোলন তার সঙ্গে তার প্রতি আমাদের নৈতিক সমর্থন পূর্ণ থাকবে। যারা যারা আমি লাইনটা আমি বলেছি, ককরোচ জনতা পার্টি যারা ওখানে দিল্লিতে আন্দোলনটা করছেন, নতুন প্রজন্ম শিক্ষা দুর্নীতির প্রতিবাদে, নিট কেলেঙ্কারির বিরুদ্ধে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যারা ককরোচ জনতা পার্টির যারা প্রকৃত আন্দোলন করছেন, তারা যদি কলকাতায় বা কোথাও বাংলায় কোনো আন্দোলন করতে চান, সেখানে আমাদের সমর্থন থাকবে। প্রধানমন্ত্রী আজকে একটি বার্তা দিয়েছেন যে এর পেছনে যারা যারা দোষী তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে এবং নিরপেক্ষ তদন্ত হবে। এতদিন বাদে প্রধানমন্ত্রী এইসব কথার মানে কি? আর তো প্রথমেই বলা উচিত ছিল। এখন ছাত্র যুবরা জেগে উঠেছে, যখন কর্মপ্রার্থীরা, ছাত্ররা, পরীক্ষার্থীরা আন্দোলন করছে, গোটা দেশ সরব, সেই চাপে পড়ে এখন এই বিলম্বিত বিবৃতির কোনো মানে হয়। মূল আন্দোলনকে তো মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেছেন এবং উনি বলেছেন যে প্রয়োজনে তিনি ককরোচ জনতা পার্টি আবার বলছি, মূল আন্দোলন যে ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করছেন, সেই আন্দোলনকে সমর্থন করছেন, কজকে সমর্থন করছেন, এবং সেই মূল আন্দোলনকারীরা যদি পশ্চিমবঙ্গে কোনো কর্মসূচি নেন তাতে আমাদের সমর্থন থাকবে। কালকে একটা শোনা যাচ্ছে যে ওদের সমর্থনে একটা মিছিল বেরোচ্ছে, সেটাই কি তৃণমূলের নৈতিক সমর্থন বা কোনো পার্টি? আমরা একটাই লাইন বলছি, যে ককরোচ জনতা পার্টি যে বিষয়ে যে কজে দিল্লিতে আন্দোলন করছেন, তারা যদি কলকাতায় কোনো কর্মসূচি নেন, যারা আন্দোলনটা করছেন দিল্লিতে, তারা কোনো কর্মসূচি নিলে আমাদের পূর্ণ নৈতিক সমর্থন থাকবে। দাদা, প্রধানমন্ত্রী এটাও বলেছেন যে নিট কেলেঙ্কারির যে পুরো ব্যাপারটা ফাস্ট ট্র্যাক কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। আরে সারা দেশে কতগুলো ফাস্ট ট্র্যাক কোর্ট আছে? বিজেপি শাসিত রাজ্যগুলোতে ফাস্ট ট্র্যাক কোর্ট কি আছে? নারী নির্যাতনের ফাস্ট ট্র্যাক কোর্ট হয়নি? ফলে এগুলো এখন লোককে, যেহেতু আমরা পরিষ্কার বলছি আগে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিন, তার থেকে নজর ঘোরাতে, ভুল বোঝাতে এইসব কথা বলা হয়। হিন্দি